একদিন এক মজার ঘটনা ঘটল। খরগোশ ও কচ্ছপের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা হল। খরগোশটি কচ্ছপের সঙ্গে দৌড়ে জেতার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী ছিল। নিজের গতিতে গর্ব করে সে কচ্ছপকে বলল, শোনো বন্ধু কচ্ছপ, তুমি শুধু তোমার সময় নয়, আমার সময়ও নষ্ট করছ। তুমি তো আমার গতি জানো। তোমাকে হারানো আমার কাছে মাঠ থেকে একটু নরম ঘাস তুলে নেওয়ার মতোই সহজ। কি কচ্ছপ উত্তরে বলল, আমি তোমার গতি জানি, কিন্তু এমন একটি বিষয় আমি জানি যা তুমি জানো না। আমি সেটাকেই কাজে লাগাবো। কি খরগোশ হেসে বলল, বেশ মজার কথা। বলো তো, তুমি কি কাজে লাগাতে যাচ্ছ? কচ্ছপ বলল, ওটা গোপন। দৌড় শেষ হলেই তুমি জানতে পারবে। কি চ্যালেঞ্জটি দুজনেই গ্রহণ করল। এরপর তারা শিয়ালের কাছে গিয়ে তাকে প্রতিযোগিতার বিচারক হতে অনুরোধ করল। শিয়াল রাজি হল এবং একটি দিন ঠিক করল। নির্ধারিত দিনে তারা এক চৌরাস্তার কাছে মিলিত হল। বিচারক দুজনের জন্য কিছু নিয়ম পড়ে শোনান। দৌড়ের পথ আগেই চিহ্নিত করা ছিল। অবশেষে অসম প্রতিযোগিতা শুরু হল। খরগোশ শুরু থেকেই খুব দ্রুত দৌড়াতে লাগল এবং অল্প সময়েই কচ্ছপকে অনেক পেছনে ফেলে দিল। প্রায় অর্ধেক পথ অতিক্রম করার পর খরগোশ পেছনে তাকিয়ে দেখল, কচ্ছপের কোনো চিহ্নই নেই। খরগোশ মনে মনে বলল, আমি আসলেই বোকা, অকারণে এত দ্রুত দৌড়ালাম। কচ্ছপ কাছাকাছি এলে আবার শুরু করব। তার আগে একটু বিশ্রাম নিই। কি এই ভেবে সে একটি ছায়াঘন গাছের নিচে শুয়ে পড়ল এবং অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে কচ্ছপ তার ধীর কিন্তু স্থির গতিতে এগোতে লাগল। সে একবারও থামল না বা পেছনে তাকাল না। শেষ পর্যন্ত সে অহংকারী খরগোশকে অতিক্রম করে অনেক আগেই গন্তব্যে পৌঁছে গেল। খরগোশ ঘুম থেকে উঠে আবার দৌড়াতে শুরু করল। কিন্তু গন্তব্যে পৌঁছে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। কারণ সে দেখল, কচ্ছপ বিচারক শিয়ালের সঙ্গে গল্প করছে। অবশেষে গর্বিত খরগোশ নিজের পরাজয় স্বীকার করল এবং কচ্ছপকে জিজ্ঞেস করল, দৌড়ের আগে সে যে বলেছিল, কোন বিষয়টি সে কাজে লাগিয়েছে। কচ্ছপ বলল, খুব সহজ। তোমার অহংকার ও আত্মগর্বই তোমার পরাজয়ের কারণ। মনে রেখো, অহংকার পতনের আগেই আসে এবং ধীরে ও স্থিরভাবে চললেই জয় নিশ্চিত। কি গল্পটা কিন্তু এখানেই শেষ হয়নি। দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়ে খরগোশ মোটেই খুশি হল না। সে বলতে লাগল, আমার শরীরটা মোটেও ভালো লাগছিল না, তাই আমি দৌড়াতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তাই এই দৌড় প্রতিযোগিতা সঠিক প্রতিযোগিতা না। আবার নতুন করে প্রতিযোগিতা হোক। কচ্ছপ প্রথমে রাজি না হলেও খরগোশের অনুরোধে অবশেষে রাজি হল। তারা আবার একটা দিন দেখে প্রতিযোগিতা শুরু করল। কিন্তু এবার আর খরগোশ ভুল করল না। সে এবার প্রতিযোগিতার শেষ প্রান্ত পেরিয়ে বিশ্রাম করতে লাগল। কচ্ছপ যথারীতি না থেমে ধীরে ধীরে শেষ প্রান্তের কাছে পৌঁছে দেখল খরগোশ শেষ প্রান্ত পেরিয়ে গেছে। এবার খরগোশ জিতে গেল এবং কচ্ছপ হেরে গেল। খরগোশ বুঝল, মনোযোগ দিয়ে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করলে সফলতা পাওয়া যায়। কচ্ছপ বুঝতে পারল, জীবনে ধীর স্থির হওয়া ভালো, তবে কাজে পর্যাপ্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। তোমরা কি ভাবছ গল্পটা এখানেই শেষ হয়ে গেল? না, গল্পটা এখানেই শেষ হয়নি। এরপর কচ্ছপ প্রতিযোগিতায় হেরে গিয়ে খরগোশকে প্রস্তাব দিল। কচ্ছপ খরগোশকে বলল, প্রতিযোগিতার রাস্তাটা তো তোমার পছন্দ অনুযায়ী হয়েছিল, তাই প্রতিযোগিতা আবার হবে, কিন্তু রাস্তা হবে আমার পছন্দ অনুযায়ী। খরগোশ রাজি হল। কচ্ছপ রাস্তা ঠিক করল। কিছুটা স্থলভূমি, তারপর জলভূমি অর্থাৎ একটা পুকুর, তারপর আবার কিছুটা স্থলভূমি, তারপর শেষ প্রান্ত। নির্দিষ্ট দিনে তারা দৌড় শুরু করল। খরগোশ দ্রুত তার দৌড় শুরু করল, স্থলভাগ শেষ করে পুকুরের ধারে এসে পড়ল। কিন্তু পুকুর তো সে আর পার হতে পারে না, তাই সে পুকুরের পাড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিন্তু কচ্ছপ যথারীতি না থেমে ধীরে ধীরে স্থলভাগ পেরিয়ে পুকুরের ধারে এসে খরগোশের দিকে একবার তাকিয়ে পুকুরের জলে নেমে পড়ল। আস্তে আস্তে সাঁতার কেটে সে পুকুরের জল পার হল। তারপর স্থলভাগের অংশটুকু সে ধীরে ধীরে গিয়ে প্রতিযোগিতার শেষ প্রান্তে পৌঁছাল। খরগোশ কিন্তু পুকুরের ওই পারেই দাঁড়িয়েছিল। তাই এবার কচ্ছপ জিতে গেল। খরগোশ এবার বুঝতে পারল, নিজের উপর আত্মবিশ্বাস থাকা ভালো, তবে পরিস্থিতিও বড় একটা ভূমিকা পালন করে। আর কচ্ছপ বুঝল, প্রতিযোগিতায় আগে প্রতিযোগিত আর দুর্বল স্থান বের করতে হবে, তারপর সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে। খরগোশ প্রতিযোগিতায় হেরে গিয়ে খুব লজ্জিত হল, কিন্তু হারতে তো তার মন চাইছিল না। তাই সে একটা পরিকল্পনা করল। সে কচ্ছপকে বলল, চলো এবার আমরা প্রতিযোগী হিসেবে না দৌড়িয়ে সহযোগী হিসেবে দৌড়াই। কচ্ছপও রাজি হল। নির্দিষ্ট দিনে তারা প্রতিযোগিতা শুরু করল। এবার প্রথমে স্থল অংশটুকু খরগোশ কচ্ছপকে পিঠে চাপিয়ে নিয়ে দ্রুত চলে গেল পুকুরের পাড়ে।
তারপর কচ্ছপ খরগোশকে পিঠে চাপিয়ে পুকুরের জল পেরিয়ে গেল। আবার পরের স্থল অংশটুকু খরগোশ কচ্ছপকে পিঠে চাপিয়ে নিয়ে দ্রুত প্রতিযোগিতার শেষ প্রান্তে পৌঁছে গেল। তাই এবার দুজনেই জয়ী হল। এখান থেকে আমরা শিখতে পারি ব্যক্তিগত দক্ষতা ভালো, তবে দলবদ্ধভাবে কাজ করলে পারস্পরিক দক্ষতার মাধ্যমে কম সময়ে ও কম পরিশ্রমে সহজেই সফলতা পাওয়া যায়।